এক গ্রামের মানুষরা এক সন্ধ্যায় গ্রামের বড় গাছের তলে জড়ো হয়েছিল। গ্রামে হিন্দু, খ্রিস্টান ও মুসলিম সবাই মিলে বসেছিল। তারা আল্লাহ, ঈশ্বর ও ভগবান সম্পর্কে আলোচনা করছিল। মুসলিম যুবক রফিক বলল, আমি আপনাদের একটি ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূরা শোনাতে চাই। এটা আমাদের ঈশ্বরের প্রকৃতি বোঝায়। তখন সে সূরা ইখলাস শোনাল এবং বাংলা অর্থ বুঝিয়ে বলল, বলুন, আল্লাহ একমাত্র, একমাত্র, অনন্য, সকলের প্রয়োজনের পূর্ণ। কেউ তাকে জন্ম দেননি, কেউ জন্মগ্রহণ করেনি, আর তার সমতুল্য কেউ নেই। রফিক একটু ব্যাখ্যা দিল, ধরে নিন আমাদের কাছে অনেক জিনিসের প্রয়োজন হয়, খাবার, পানি, বন্ধু, কিন্তু আল্লাহ নিজে কোনো প্রয়োজনের প্রয়োজন নেই। আমরা আল্লাহকে জন্ম দিই না, আর আল্লাহও কাউকে জন্ম দেননি। তিনি একমাত্র, অনন্য এবং আমাদের সঙ্গে সব সময়। হিন্দু ও খ্রিস্টান বন্ধুরা অবাক হয়ে বলল, তাহলে আল্লাহ পুরোপুরি এবং কেউ তার সমতুল্য নয়। আমরা অনেক ঈশ্বরের নাম জানি, কিন্তু এখানে শুধু একটি, যিনি সবকিছুর জন্য যথেষ্ট। রফিক হাসল এবং বলল, ঠিক তাই, এই ছোট সূরা আমাদের শেখায় ঈশ্বর একমাত্র, অনন্য এবং সর্বশক্তিমান। এটি আমাদের বিশ্বাসের মূল। ছোট্ট সূরা হলেও খুব গভীর। সেই রাতের আলোচনার পরে সবাই একে অপরকে ভালোভাবে বোঝে এবং সম্মান জানায়। তারা বুঝল যে কোনো ধর্মের মানুষই আল্লাহ বা ঈশ্বরের একত্বের ধারণা বুঝতে পারে, যদি সরল ভাষায় বলা হয়।